বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে প্রায় আহত হচ্ছেন বাংলাদেশিরা, ঝরছে প্রাণও। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের টেকনাফ সীমান্তের শূন্য রেখায় বেশি ঘটছে এসব ঘটনা। অভিযোগ, সশস্ত্র রোহিঙ্গাদের ঠেকাতে মাইন পুঁতে রাখছে আরাকান আর্মি। সীমান্তে নিরাপত্তা জোরদার সহ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। ডান পায়ের হাঁটুর নিচের অংশ উড়ে গেছে মাইন বিস্ফোরণে। প্রায় এক মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন ফিরোজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গেল 6 এপ্রিল কক্সবাজারের টেকনাফের হোয়াংকং সীমান্তের শূন্যরেখার কাছে মিয়ানমারের অভ্যন্তরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তার দাবি, তিনি মাছ ধরে ফেরার সময় মাইন বিস্ফোরণ হয়। তাহলে মাছগুলো দড়ি আবার সময় ফাঁক তলে আমি কী ভরছি নিজে জানি না, আবার ধুম করে ফুটে গেছে স্যার। আমার ট্যাঙ্কগুলো সিঁড়ি গেছে, সিঁড়ি নেওয়ার পরে স্যার আমি অজ্ঞান হয়ে গেছি। গেল 29শে মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে মিয়ানমারের 300 মিটার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আহত হন আব্দুস সালাম। তার দাবি, সীমান্তের পাশে খেতে কাজ করার সময় বানর দেখে তাড়াতে গিয়ে ভুল করে সীমান্ত পার হয়েছিলেন। তখনই ঘটে বিস্ফোরণ। আমরা বাঁধর তাড়াতে গেছি, সেখানে আমরাই ভরে গেলাম। আমার তো অস্ত্র নাই, এটা যে আমরা কি চেক করবো এটা তো আমরা চেক করতে পারি না, সেজন্য আমরাই ভরে যাই। আহত আরেকজন তৈয়বুল্লাহ, তিনি দাবি করেন আরাকান আর্মি বাংলাদেশের সীমানার ভেতরেও মাইন পুঁতে রাখছে, যা স্থানীয় জেলে ও কৃষকদের জন্য ঝুঁকি তৈরি করছে। খাটা তাদের বেড়ার দে মায়ানমার আর আমাদের বাংলাদেশের ফিসি রুটের মধ্যে যেটা জায়গা আছে সব জায়গায় এই মাইন। চলতি বছরে 24শে জানুয়ারি থেকে 1 মে পর্যন্ত মাইন বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 13 জন। আর জুলাই মাসে বিস্ফোরণে প্রাণ হারান এক তরুণ। বিস্ফোরণ বেশি ঘটেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায়। সশস্ত্র রোহিঙ্গা সংগঠনের সদস্যদের ঠেকাতেই মাইন পুঁতে রাখছে আরাকান আর্মি। এতদিন নিজেদের সীমানার খানিকটা অভ্যন্তরে রাখলেও সম্প্রতি সীমান্তের খুব কাছে ব্যাপক হারে মাইন পুঁতছে তারা। এদিকে প্রশাসনের দাবি, আহতদের বেশিরভাগই চোরাচালানের সাথে জড়িত। আমাদের সীমানার মধ্যে কিন্তু এই মাইনগুলো না, তাদের সীমানার মধ্যে। এখন আমাদের এই বাঙালিরাই বা ওখানে যাচ্ছে কেন? এরা তো সবাই চোরাচালানির সাথে জড়িত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এভাবে মাইন পুঁতে রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা আন্তর্জাতিক আইন কনভেনশন অনুযায়ী মাইন পুঁতে রাখলে, বিশেষ করে অ্যান্টি পার্সোনাল মাইন, সেখানে এটা পরিচিহ্নিত করতে হয়, সেখানে চিহ্ন দিয়ে রাখতে হয় যেন সাধারণ মানুষ সেটা থেকে দূরে রাখতে পারে আহত হওয়ার থেকে। বাট সেই জিনিসগুলো কোনোটাই করা হয়নি বলেই ইনজুর্ড হওয়ার নিপতিত হচ্ছে। 1997 সালে জাতিসংঘ ভূমি মাইন তৈরি, ব্যবহার ও মজুত নিষিদ্ধ করে চুক্তি করলেও তাতে সই করেনি মিয়ানমার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।